বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগফারু লিশাহিদিন কুল্লু যামবিন, শহীদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবী বলছেন, ইল্লাদ-দাইন, শুধুমাত্র ঋণটা আল্লাহ maaf করেন না। যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে যায়, এই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। তবে খবরদার, ওই ব্যক্তির জীবনেতে কোনো ঋণ থাকতে পারবে না। কারো কাছে যদি ঋণ থাকে, তাহলে ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ তার ক্ষমা করবে না। তবে তার ওই ঋণটাকে মাফ করে দিতে হবে, মাফ করায় নিতে হবে, যারা দায়িত্বশীল থাকবেন। এটা যদি করেন, আল্লাহর নবী বলছে তার সব গুনাহগুলোকে আল্লাহ মিটায়া দিবেন, মাফ করে দিবেন। শুধুমাত্র কোন গুনাহ মাফ করবে না ভাই? ঋণের গুনাহ। আপনার আমার জীবনে তাকান, চোখ বন্ধ করেন, ভাবেন জীবনে এই 50, 30, 20 বছরের হায়াতে এমন অনেক দোকানদার আছে যিনি 10 টাকা 20 টাকা পাবে, আমি দিই নাই। আছে না নাই? কারণে এওয়া কারণে বন্ধুর কাছ থেকে নিছিলাম দিমুনে, আর দেওয়ার নামে খবর নাই। বন্ধু লজ্জার কারণে আপনার কাছে চাইও নাই, কিন্তু আপনি দেন নাই। দুনিয়ার সবাই যেটা ভুলা যায়, ওইটা যিনি বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা নোট করে রাখেন। নোট করেন না? 10 টাকা 20 টাকার মামলা, এটা আর কি আর আল্লাহর মনে থাকবে? এটা ভুলেই যাবো, আমাকে মনে থাকে না। আল্লাহ বলছে, শোনো, এইগুলা মনে রাখার জন্য বেশি কষ্ট আমার হবে না। আল্লাহ বলছেন, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা জানায় দিলেন, মা লিহাদাল কিতাব, মানুষের সামনে যখন তার হিসাবের খাতাটা তুলে দেওয়া হবে, ওই মানুষগুলো বলতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আয় আফসোস, আজকে এমন কি কিতাব দিয়ে দিল যে এই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট বিষয়টাও ছাড়ে নাই, বড় বিষয়টাও আমার জীবন থেকে ছাড়ে নাই, সবগুলোকে লিখে রেখে দিছে। ওই মানুষগুলো সেদিন বলতে থাকবে, আয় আফসোস, আয় আফসোস, আফসোস করে করে বলতে থাকবে, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, যেটা যেটা লেখছে এটা কি মিথ্যা লেখছেন? এটা কহ। সাথে সাথে ওই বান্দাগুলো জবাব দেবে, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই কিতাব যে কথাগুলো বলছে একটা কথাও মিথ্যা নয়, সব কথাগুলো সত্য। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্যটা দেখে ওই মানুষগুলোর বসার ভঙ্গিটা কেমন হবে আল্লাহ বর্ণনা করেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন যাতিয়াতিন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। ওই মানুষগুলো নত জানু হয়ে বসে যাবে, হাঁটু গেড়ে দিয়ে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে বসে ফেলবে, আর দেখে দেখে এগুলো বলতে থাকবে যে একটাও বাদ যায় নাই, যেটা লাগছে পুরাটাই সত্য। আর জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য নিবে। এরপর আল্লাহ ওরে আবার হাতে ধরাই দিয়ে কবে যে এবার আর বয়ে থেকে লাভ নাই। তাহলে করণীয় কি? আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে নিজের ব্যাপারটা নিজেকেই পড়তে বলবে, হিসাব নিজেরাই করতে বলবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এই মানুষগুলোর হাতে কিতাবটা দিয়ে দিবেন, তার আমলনামা দিয়ে দিবেন। এরপর আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, যেই কিতাবটা তোমাকে দেওয়া হয়েছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের কিতাবটা তোমার হিসাবের জন্য, নিজের জন্য এই কিতাবটাই যথেষ্ট হয়ে যাবে। অন্য কোন সাক্ষীর প্রয়োজন আমি আল্লাহর হবে না। আল্লাহু আকবার বলেন। মানুষের বেঁচে যাওয়ার কোনো সুযোগ থাকবে না ভাই। আল্লাহ তাআলা আরো বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, সম্মানিত এমন ফেরেশতা তোমার দুই কাঁধে দিয়ে রেখেছি, যেই ফেরেশতা ছোট ছোট থেকে কোন জিনিসকে আল্লাহ তাআলার হুকুমে ছাড়েন না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাঁচার কোনো উপায় নাই, সবগুলো ধরা খাবেন কি খাবেন না? কথা কন। এজন্য 10 টাকা 20 টাকা 5 টাকাও যদি কারো কাছ থেকে আপনি কোনোদিন ঋণ নিয়ে থাকেন, মনে করে করে আদায় করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5 টাকা আপনাকে আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়ায় দেবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এজন্য মনে করে করে দিবেন তো ভাই। কিন্তু হুজুর একজনের কাছ থেকে নিয়েছিলাম, হে লোক তেমন পাইছে না, করুন দেখি। আত্মীয় স্বজন যারা আছে তারা দিবেন,
তাও নাই। কিছুদিন আগে এক ভাই আসছে আমার কাছে, এসে বলতেছে, হুজুর এক লোক আমার কাছে 2000 টাকা পাইতো, তা আমি তো তারা দিতে পারিনি, তার আত্মীয় স্বজন দিব ভাবছি, হেরও দেওয়া হয় নাই, দুনিয়ায় কেউ নেই, করবো না। কি করতে হবে বলেন? তাদের নামে সদকা করে দিবেন সওয়াবের আশায়। বুঝতে পারছেন? তাদের নামে কি করে দিবেন? এটা দান করে দিবেন, যে আল্লাহ যারা চলে গেছে তারা পাইতো এখন নাই, এইটার যে সওয়াবটা হয় তাদের আমল নামায় পৌঁছায় দেয়। এটা আপনার জন্য দায়িত্ব। আবার এটা ভাবেন না যে তারা কেউ নাই, তাহলে এই টাকার মালিক মনে হয় সম্ভবত আমি, বাজারে গিয়ে কিনে টিনে খেয়ে ফেলে। না, সুযোগ রাখে না ইসলাম আপনার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করো। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। ওই শহীদদের ব্যাপারেও বলছেন, শুধুমাত্র একটা অপরাধের কারণে তাদেরকে ক্ষমা করা হবে না, ইল্লাদ দাইন, তার জীবনে যদি কোনো ধরনের ঋণ নেওয়া থাকে, এই ঋণ যদি পরিশোধ না করে এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। কথা বোঝাতে পারছি ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।